হ্যালো দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। শাকিব খানের নতুন ছবির ডায়লগ তো এখন নাই, নতুন ছবি নাই, পুরান ছবির ডায়লগ দিয়ে দিচ্ছি। উড আই গট এনিবডি, আই ডোন্ট কেয়ার, আই এম হিরো। এটা হচ্ছে হিরো দা সুপারস্টার ডায়লগ। আর মাই নেম ইজ খান ছবির ডায়লগ বলে দিই। উড আই গট এনিবডি, আই ডোন্ট কেয়ার। ওই যে এটা আপনার সাকিব খানের ডায়লগে ভুলে গেছে। মাই নেম ইজ খান ছবির ডায়লগটা বলি। গড কি মি পাওয়ার, আই এম অনলি ওয়ান, মাই নেম ইজ খান। আর এখন সম্রাট ছবির ডায়লগ দিয়ে দেবো। সম্রাট, সম্রাটকে মারা ভাবা যায় কিন্তু যায় না, কারণ কি জানিস? সম্রাট ঘুমিয়ে থাকলেও জেগে থাকে। এর নায়ক শাকিব খান হইতে চাইতেছেন কি? হইতে চাইতেছি, ছোটবেলা থেকে স্বপ্ন নায়ক হবো, হিরো হব। কোন ডিরেক্টর যদি অফার দেয় অবশ্যই করবো। আমি শর্ট ফিল্ম 2টা করছি, ম্যাজিক ভিডিও গান একটা করছি, নাটক করছি একটা, ঘোরাবো ইউটিউবে 10 মিলিয়ন ভিউ। 10 মিলিয়ন আপনার নাটক? জি, 10 10 মিলিয়ন? ইয়েস। তো ভাই আপনি আপনার নাটকের ডায়লগ? হ্যাঁ, নাটকের ডায়লগ হলো, এই দোস্ত, এই হীরা রাংটি তুই কই পালি রে? তুই আমগোর লাগে মেসে থাকস, রিক্সা চালাস, হীরা রাংটি পাইলি কই? দোস্ত, আমি তো অনেক কষ্ট করে টাকা জমায়া কিনছি। বেটা কই থেকে চুরি করছো সেটা কর। এটা হচ্ছে ঘোরাবো, ওই নাটকের ডায়লগ, আমি ডায়লগ এবং আমার 4-5টা ডায়লগ ছিল। আসলে আমার নাম হচ্ছে জাহিদ খান। জাহিদ খান না, মানে জায়েদ খান? জাহিদ খান। আপনি কি জায়েদ খানের মতো দিগ্গজ দিতে পারেন? না না, আমি কেন জাহিদ খানের দিক দিব? আমি শাকিব খানকে ফলো করি, শাকিব খানের কথা বলবো। আমার দেশের ছেলে, আমার কান্ট্রির হিরো, আমি তাকে নিয়ে গর্ব করি। জায়েদ খানও তো আমাকে বাংলাদেশের। জাহিদ খানকে তো আমি চিনি না, কে আছে? আপনি জায়েদ খানকে চিনেন? ওদের ডিগবাজি দেয় যে জায়েদ খান। আমি কখনো দেখিয়ে নি জাহিদ খান কে। তো আপনি তাহলে আপনি কাকে ফলো করেন? আমি শুরু থেকে শাকিব খানকে ফলো করি, শাকিব খানকে ভালোবাসি, তার প্রিয় ছেলেকে ভালোবাসি আমার অন্তরের অন্তর থেকে। আর শাকিব খানের আমার প্রিয় ছবি দেখার পর থেকে এমন কোন ছবি নেই যে না দেখলে আমার ঘুম হবে। মানে শাকিব খানের এই পর্যন্ত যত সিনেমা, সব সিনেমা আপনি দেখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি প্রশ্ন করেন, আমি উত্তর তো দেব। ভাই আপনি এই শাকিব খানের একটা ডায়লগ দেন তো ভাই, ডায়লগ দেন। তাহলে আপনি হাতটা একটু সরার এখানে আলগে থেকে। তাহলে কি মারবেন কি? না না, মারবো কেন, আপনি আমার এলাকার লোক। মানে ডায়লগ দিলে তাহলে বসগিরি ছবি ডায়লগটা দিই। বদফিরি। আবে জমের লাগে পাঙ্গা আর বসের লাগে পাঞ্জা, ম্যাম টু স্যাপ। আগে ট্রেলার দেখ, পুরা ফিল্ম তো দেখবি সিনেমা হলে। হাইতে আছি এবারে দেখ কাপাইতে বস। এটা হচ্ছে বসগিরি ছবিটা। ভাই যে চশমা লাগে চশমা লাগাইছি, শাকিব খানের ডায়লগ দিব, ওনার সাথে যদি চশমাটা না নিই তাহলে তো যায় না। মানে এই চশমা লাগে শাকিব খান করছে? অবশ্যই পড়ছি। কোন সিনেমায় পড়ছে? প্রিয় তোমার ছবিতে যখন দুঃখের গানের শুটিং কক্সবাজারে করে, তখন এই চশমা থাকে, পেছনে ছুটি থাকে। যে আপনার যে চুল কাটছেন এখানে, যে চুলের এটা এটা কোন নায়ক? এটা হচ্ছে শাকিব খানের রাজকুমার ছবির। রাজকুমার? রাজকুমার মানে এই যে চুলের স্টাইল দিয়েছেন যে ভাই, এটা কোন সিনেমা নিচ্ছে? এটা হচ্ছে রাজকুমারের। আর বর্তমানে দাড়িগুলা বড় রাখতেছি তুফান ছবির, কারণ তুফান নিয়ে আলোচনা হবে যখন আমি হলে যাব। দর্শক যাতে বুঝতে পারে যে শাকিব খান চলে আসছে, চুল শাকিবের মতন, দাড়িগুলা বড় করবো, এনা। মানে আপনি চুল শাকিব খানের মতো রাখবেন, দাড়িও শাকিব খানের মতো রাখবেন, তারপরে হলে ঢুকবেন, দর্শক আপনাকে দেখে মনে করবে হাই হাই আমাদের সামনে তো শাকিব খান চলে আসছে, রাইট নাকি? এটার জন্য যাবেন নাকি? অবশ্যই। শাকিব খানের সবকিছু আপনি ফলো করেন। শাকিব খান তো 2টা বিয়ে করছে, 2 জনের বাচ্চা দিচ্ছে। আপনি কয়টা বিয়ে করছেন, কয়টা বাচ্চা দিচ্ছে? না, এটা তার ব্যক্তিগত জীবন, আমি বিয়ে কয়টা করবো এটা হচ্ছে পরের সাবজেক্ট। এখনো প্রেমও করি না, প্রেমের অফার পাইছি, কালকেও প্রেমের অফার পাইছি এই মাটির উপরে দাঁড়ানো। আমার গল্লিতে এক মেয়ে অফার দিচ্ছে, কিন্তু প্রেম করতেছি না, কারণ আমি প্রেম তখনই করবো। বিয়ে করছেন কয়টা? বিয়ে তো দূরের কথা, বিয়ে তো পরের হিসাব। প্রেম করতেছি না এই কারণে। বিয়ের পরে তো প্রেম করান যায়, মানে বিয়ে তো আপনি করেন নাই এখনো? করছেন? না না, করিনি। বিয়ে করেন নাই? বিয়ে কেন করবো? কেন করেন না? তো শাকিব খান তো অলরেডি 2টা করে ফেলেছে। সে তো বয়স হচ্ছে 43 বছর, আমার তো 43 বছর হয়নি। আপনি কবে করবেন বিয়ে? আমি বিয়ে তখনই করবো যে মেয়ে আমাকে হুন্ডা গিফট করবে, R15 5 লাখ টাকা দিয়া, তার সাথে প্রেম করব, তাকে লাইফ পার্টনার বানাবো, তাকে জীবন সাথী হিসেবে গ্রহণ করবো, উজার ভালোবাসা তাকেই দিব। তার যদি মুখ দিয়ে লোল পরে, চোখ যদি অন্ধ হয়, সে যদি পুঙ্গ হয়, তাহলে হে যদি আমরা R15 গিফট করে না, বিয়ে করবে না? এটা তো অ্যাকসেপ্ট করবো না। ভালো মেয়ে যদি R15 গিফট করে, আছে না অনেক ছেলেরা, অনেক মেয়েরা ছেলেদেরকে বাইক গিফট করতেছে, প্রেমিকা 300 ফিট যাইতেছে ঘুরতে, আমি তো অনেক দেখি ইউটিউবে। তো ভালো কোনো পরিবারে আপনি এই জন্য একটা ফান পাচ্ছেন যে আমি হুবহুব শাকিব খানের মতন হব, মেয়েরা আমাকে R15 গিফট করবে, আমি ওই মেয়ের বিয়ে করব,
হ্যাঁ, আর আমি পাংথা হয়ে উড়ে বেড়াবো নাকি? না না, আমাকে যে মেয়ে হুন্ডা গিফট করবে আরাম পাইব, আমি তাকে নিয়ে ঘোরাফেরা করবো, কারণ সে আমার কাজ লাইফ কাম নাই, কাজ কাম নাই। হ্যাঁ, আমি ছোটখাটো বিজনেস করি। কি ব্যবসা করে? আমার হচ্ছে গুলিস্তানে জার্সি কাউজারের দোকান। তো আপনি তো ওইখানে ভালো ছিলেন। তো ভাই, এই যে শাকিব খানের বিরুদ্ধে যে এই যে কুচ্ছারটনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ, সেটা শাকিব খানকে মানুষ আমি হাতে তারাই ভাই বিভিন্ন অ্যাঙ্গেলে যে শাকিব খানকে অপমান করে, হ্যাঁ, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, আপনার কি হৃদয়টা লাগে ভাই? যারা করে তাদের জ্ঞানের অভাব, শিক্ষার অভাব, মেধার অভাব। আর আমি আর শাকিব খানের ডিসিশন একটা, আমি মনে করি বাংলাদেশে যদি 2-4টা পাগল ছাগল না থাকে তাহলে তো আমাদেরকে নিয়ে আলোচনা হবে না।